ঢালাই আমরা যখন ঢালাই করি এই কলামটি কিন্তু সেন্টার লাইন থেকে একটু কম বেশি সরে যায়। তো এই জন্য সরে যাওয়ার পূর্বে যে কাজটি করতে হবে আপনাকে অরেঞ্জ টাইম একটি শল এখানে বেঁধে রাখতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কম্বাইন্ড পুটিং বা কম্বাইন্ড বেজ ঢালাইয়ের পূর্বে কি করণীয় বা রড চেক দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমত আপনাদেরকে ডিজাইনটি দেখাই। এইটা আমার এই বিল্ডিংয়ের 3D ডিজাইন। এই ডিজাইনটি আসলে বিল্ডিংটি কমপ্লিট হয়ে গেলে এই বিল্ডিংটি এমন দেখাবে। আর এই ডিজাইনটি, এই যে বেজটা আমরা বেঁধেছি বা ঢালাই করব, সেই বেজের এখানে কি পরিমাণ রড যাবে, কোথায় কি যাবে, সমস্ত কিছুর ডিটেলস এই ডিজাইনের মধ্যে উল্লেখ আছে। তো আমরা মোটামুটি সমস্ত কিছু চেষ্টা করেছি কমপ্লিট করার। তো আমাদের আজকে ঢালাই হবে। এখানে মেশিন আছে, মেশিনটা আমরা এখনও আনা হয়নি, মেশিনটা আসতেছে। তো এইটা আমাদের ঢালাই এটার মাধ্যম দিয়ে ঢালাই নিচে আসবে, অর্থাৎ আমরা ওখান থেকে ঢালাইগুলো মিক্সিং করে এর মাধ্যমে নিচের দিকে একবার গড়াই দেবো। এক কথায় আমরা একটা ডোঙা বলি। তা আপনাদের যারা উঁচু থেকে ঢালাই আসতেছে বা উঁচু থেকে ঢালাই মিক্সিং করে আনতেছেন, তারা এই বিষয়টি ব্যবহার করতে পারেন বা এই জিনিসটি ব্যবহার করতে পারেন। তো এখন আসলে সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনাকে যে কাজটি করতে হবে, ঢালাইয়ের পূর্বেই আপনাকে এই রডগুলি সমস্ত কিছু চেক করতে হবে যে আসলে রডগুলির ডিজাইন অনুযায়ী আছে কি না। তো ফার্স্টে যে কাজটি করতে হবে আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন ব্লক, আপনাকে এই ব্লক ব্যবহার করতে হবে। কখনো এই ব্লকের পরিবর্তে আপনাকে ইট ব্যবহার করা যাবে না। এই ব্লকটি আপনি কীভাবে বানাবেন, আমার একটি ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে রাখছি। আপনি সেখান থেকে এই ব্লক বানানোর প্রসেসটি আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ব্লক দিতে হবে। ব্লক দেওয়ার পরে বটম জালি রড বেঁধে নিতে হবে। যেহেতু আমার এখানে কম্বাইন্ড বেজ, সেক্ষেত্রে এখানে ডাবল জালি আছে কিনা, বটম জালি রড ঠিকমতো বাঁধা হয়েছে কিনা, এবং রডগুলো ঠিকমতো ক্লিয়ার কাভার আছে কিনা, শাটারটি লিক প্রুফ আছে কিনা। তো এই শাটারটি আপনি যে কোনোভাবে লিক করতে পারবেন। সেটা করতে পারবেন আপনি শীট মেরে বা পলিথিন দিয়ে। এক কথায় আপনাকে শাটারটি লিক প্রুফ হতে হবে, যেন সিমেন্ট পানি যেন কোনোভাবে যেন বেরোয় যেতে না পারে। তো এই কাজটি আপনি দেখে নেবেন বা বুঝে নেবেন। এরপরে যে এই কলামটি যথাস্থানে যেখানে থাকার কথা সেখানে আছে কি না, এবং কলামটি কয়টি রড আছে, সেই রডগুলো ঠিক মতো দেওয়া আছে কি না। এরপরে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, ঢালাই আমরা যখন ঢালাই করি এই কলামটি কিন্তু সেন্টার লাইন থেকে একটু কম বেশি সরে যায়। তো এই জন্য সরে যাওয়ার পূর্বে যে কাজটি করতে হবে আপনাকে অরেঞ্জ টাইম একটি শল এখানে বেঁধে রাখতে হবে, অরেঞ্জ টাইম। কারণ আমরা দেখেন এইটা ব্যবহার করছি, সেটা আপনি যেভাবে ব্যবহার করতে পারেন। দাগ দিয়ে নেওয়ার পরে এখানে এভাবে শল বেঁধে রেখেছি। তো এইটা বাঁধার একটি কারণ, যদি কখনো এটা সরে যায় তাহলে কিন্তু আমি তাৎক্ষণিক বুঝতে পারবো যে আমার কলামটি সরে গেছে। তো আসলে এই কলাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ কলাম যদি সেন্টার লাইন থেকে সরে যায় তাহলে কিন্তু সমস্যা, খুব বড় একটি সমস্যা। তো এরপরে আমাদের আসলে যে কাজটি করতে হবে, এটা আমরা স্টিল চেয়ার বলি। এই স্টিল চেয়ার ঠিকমতো আছে কি না এটা আপনাকে চেক করতে হবে। স্টিল চেয়ারটি যদি আপনার পরিমাণে কম দেন, তাহলে কিন্তু আপনি যেখানে পা দিচ্ছেন তাহলে কিন্তু সেখান থেকে জালিটি বা এই টপ জালিটি কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই আপনি স্টিল চেয়ারটি ঠিকভাবে যথাস্থানে প্লেসমেন্ট করা আছে কিনা অবশ্যই আপনাকে এটা চেক করে নিতে হবে।
আর যেহেতু আমার এই বিল্ডিংটি আসলে এক্সটেনশন হচ্ছে বা একদিক করা আছে, তো সেই ক্ষেত্রে আমার এখানে রডটি যারা করেছে তারা রডের পরিমাণটা একেবারে কম লাইফিং রাখছে বা একেবারে কম করছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা এখানে টোটালটা একেবারে অল্ডিং করে দেব। আসলে এটা কি বলবো, সেটা কিছু বলার নেই, কারণ রডের পরিমাণ যদি ছোট হয়ে যায় ল্যাপিংয়ের ক্ষেত্রে, সে আসলে রডটি ভালো লোড নিতে পারে না। তো এরপর যেহেতু রডটি কম বেরোইছে, সেই ক্ষেত্রে আসলে কিছু করার নেই, আমাকে ল্যাপিং ওভারল্যাপ করতে পারলাম না বিধায় এখন আর কি ঝালাই করে দিতে হয় বিষয়টা এমন আর কি। এবং আমরা এখন যখন থেকে এখানে ঢালাই করব, অবশ্যই আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে। কেমিক্যালটি ব্যবহার না করলে কিন্তু আপনার এই আগের যে ঢালাইটি আছে বা এখন যে ঢালাইটি করতেছি আমরা, ভালো বন্ডিং হবে না। সেই জন্য আপনাকে এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যালটি আপনাকে এখানে ব্যবহার করতে হবে। এই যে আমরা যে কাজগুলো করেছি আপনার কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করবেন, আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।